আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। রাজধানী পাম্পে তেলের সরবরাহ বাড়লেও কমেনি যানবাহনের সারি। চাহিদা মতো জ্বালানি না পাওয়ার অভিযোগ, দেখা মিলছে বাড়তি মজুদের প্রবণতাও। একপাশে দুবার এলপিজির দাম বাড়ানোয় ক্ষোভ, চুলার খরচে বাজার সদাইয়ে টান, বিরূপ প্রভাব হোটেল রেস্তোরাঁয়। কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, প্রশ্ন ফাঁস ও নকলের বিরুদ্ধে মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের তাগিদ। সারা দেশে সম্প্রসারিত হলো হামের টিকা কার্যক্রম, উপসর্গে আরো 3 শিশুর মৃত্যু, হাসপাতালে রোগীর চাপ। বেশি তো এই জন্য টিকা দিতে আসছি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও রাজধানী পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। চাহিদা মতো তেল পেলেও সংকট রয়ে গেছে আগের মতোই। পাম্পে পাম্পে কয়েক কিলোমিটার দীর্ঘ এই যানবাহনের সারি। সরবরাহ কম থাকায় দিনের বেশিরভাগ সময়ই বন্ধ থাকতে দেখা যায় বেশ কিছু পাম্প। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে বলছেন পাম্প তপ্তরোধে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যানবাহন মালিকদের। দাম বাড়ার পরও পাল্টায়নি চিত্র। দীর্ঘ সময় অপেক্ষার পরও নেই নিশ্চয়তা। পাম্পগুলোতে সরবরাহ বাড়ানোর পর আগের চেয়ে বেশি পরিমাণ তেল নিতে পারছেন গ্রাহকরা। রাত 8টা থেকে এখন পর্যন্ত সিরিয়ালে ছিলাম, এখন তেল পাচ্ছি, ট্যাঙ্কি ফুল করে দিবে বলছে। মোটামুটি আমার যতটুকু তেল প্রয়োজন অতটুকুই আমি পাচ্ছি এখন। আলহামদুলিল্লাহ ভালো খুশি। হ্যাঁ, আগে তো 2000 টাকা দিত, আজকে মোটামুটি 30-40 লিটার মতন আছে। ফুয়েল পাসধারী মোটরসাইকেল চালকরা পাচ্ছেন 1200 টাকার তেল, তবে অনেকে আবার ট্যাঙ্কের তেল নামিয়ে রেখে আবার তেল নিচ্ছেন। ফুল দিছে, সেইটা আমার 2 লিটার ছিল, সেই কারণে আমি নামা রাখছি। এটা কি কাজে লাগে? আমার বাতের ব্যথা আছে, এই কারণে কাজে লাগে। কি কাজে লাগে? এই যে পায়ে ব্যথা করে, এই কারণে বাইরে রাখি। সবাই রাখছি, 1/2 লিটার তেল আছিল, আমরা চেক করতে রাখি। একটা গাড়িতে যদি 10 লিটার তেল নেয় বা 12 লিটার তেল নেয় বা 8 লিটার তেল নেয়, তাতে পরের দিনে আসার কোনো কথা না, তারপরের দিনও আসে। আমার তো নাম জানি না, হয়তো বা ফেস পরিচিত, মানে পর নিতেই থাকে। এদের তো ব্যবসা। তদারকি কর্মকর্তা জানান, পাম্পগুলো গত বছর এ সময় যে পরিমাণ তেল পেত এখন তেমনই পাচ্ছে। তবে পাম্প মালিকদের দাবি, চাহিদা বাড়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। 2025-এর এপ্রিলের এই দিনে 20 এপ্রিলে যে তেলটা দিয়েছে, আজকেও নাকি আমরা সেম তেলটাই বোধহয় দিয়েছে। গতকালকেও এরকমই ছিল, কিন্তু এটা দেখা গেছে এটা আগে 1-1.5 দিন চলতো, আজকে হয়তো দেখা যাচ্ছে এখন এটা 5-6 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। মানুষ কেন এত নিচ্ছে এটাও বুঝতে পারছি না। আগে তো এরকম ছিল না। এটা আমরা কখনো করি নাই, যেটাকে বলে রেশনিং করি নাই। প্রথম যখন রেশনিং করেছিল গভর্নমেন্ট, ততদিন আমরা মেনেছি। যেদিন যোগাযোগ মন্ত্রী বলে দিলেন যে যা চাইবে তাই দিতে হবে পাম্পের থেকে। গ্যাসের দামে নীরব দহন জ্বালা সীমিত আয়ের সংসারে। এক মাসের মধ্যে 2 দফায় এলপির দাম বেড়েছে প্রায় 45%। এতে অনেকে চুলা জ্বালাতে কাটছাট করতে হচ্ছে বাজার সদাই। বিরূপ প্রভাব পড়েছে হোটেল রেস্তোরাঁয়। মালিকরা বলছেন, যে হারে গ্যাসের দাম বেড়েছে তাতে খাবারের দাম না বাড়িয়ে উপায় নেই। তাজিম শাফিনের রিপোর্টে বিস্তার। সাগী আলো বাতাসে ভরপুর বাসাটি ভাড়া নেন তানজি আক্তার। 2 শিশু সন্তানের জন্য খোলামেলা পরিবেশ সহায়ক হলেও সম্প্রতি সাধের ফ্ল্যাটটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধুমাত্র এলপি গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি এমন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে তাকে। ছোট জন্য আরো খাবার তৈরি করা লাগে বারবার, তারপরে এই যে আর জন্য অনেকবারই চুলা ইউজ করা হয়, আর রান্না 2 বার করে হয় আমাদের জন্য। গ্যাসের যে এত দাম, আমরা হিমশিম খাইতেছি, সেই জন্য এই বাসা ছেড়ে দেওয়া হইতেছে। এখন যাইতেছি যে লাইনের গ্যাস আছে যে জায়গা, সেই জায়গা। 12 কেজির এলপিজি সিলিন্ডার চলতি মাসে 2 দফায় 600 টাকা বেড়েছে। 18 দিনের ব্যবধানে 1341 টাকার সিলিন্ডার এখন সরকার নির্ধারিত দাম 1940 টাকা। যদিও অধিকাংশ ক্ষেত্রে নির্ধারিত দামে গ্রাহক পর্যায়ে মিলছে না সিলিন্ডার। এলাকা ভেদে বেশি গুনতে হচ্ছে 2300 টাকা পর্যন্ত। স্বল্প আয়ের পরিবার চলতে যেন নাভিশ্বাস। 3-4 বারের একবারে চালাইতেছি যে একটু কম ইউজ হয়, তার তো বাকি আছে স্কুল খরচ, বাচ্চাদের, আমাদের কষ্ট না। 12,000 টাকা বেতনে যে চাকরি করি, একটা গ্যাসের মধ্যে যদি 2100 টাকা যায়, আমার 2টা ছেলেপেলে আছে, লেখাপড়ার খরচা, তারপরে নিজের খরচা, ঠিক আছে। আমাদের মতন মানুষ এলপি গ্যাস ব্যবহার করে রান্না করে খাইতে পারবে না, আমার মনে হয় না। সারা দেশে এলপি গ্যাসের বেশিরভাগ গৃহস্থালিতে ব্যবহার হলেও প্রায় 100% হোটেল, রেস্তোরাঁ, ফুটপাতের দোকানে রান্না হয় এলপিজি সিলিন্ডারে। লাফিয়ে দাম বাড়ায় বিপাকে মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, বাধ্য হয়ে বাড়াতে হবে খাবারের দাম। আমাদের 2টা সিলিন্ডার, তাহলে আমার ডেলে 1200 টাকা বাড়ছে। মিলে দিলে আমাদের চলে ফিরে খাইতে পারি, তাহলে দেখা গেল খামো। যদি এখন যদি নাই পারে
এসএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল 21শে এপ্রিল থেকে শুরু হচ্ছে। তবে পরবর্তী এসএসসি পরীক্ষা 8 মাস পর ডিসেম্বরেই নিতে চান বলে ধারণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি জানান, শিক্ষার্থীদের বসিয়ে রেখে সময় ক্ষেপণ করতে চায় না সরকার। এ সময় তিনি নকল ও প্রশ্ন ফাঁস বন্ধে সরকারের কঠোর অবস্থান জানান। আর পরীক্ষা কেন্দ্রে অহেতুক আতঙ্ক না ছড়াতে ম্যাজিস্ট্রেট ও পরিদর্শকদের প্রতি আহ্বানও জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি। এবার 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে 9,30,305 জন ছেলে আর মেয়ে 9,27,039 জন। এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সচিবালয়ে ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী ও উপদেষ্টা। জানান, পরীক্ষার সময় 3,885টি কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য চিঠি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে কেন্দ্র এলাকা যানজট মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। কর্তব্যরত ম্যাজিস্ট্রেট, পরিদর্শক, ইনভিজিলেটরদের দায়িত্ব হবে পরীক্ষার্থী বান্ধব পরিবেশ বজায় রাখতে সহায়তা করা, যেন অকারণে কোথাও কোনো আতঙ্ক বা অনভিপ্রেত অবস্থা সৃষ্টি না হয়। 60 দিনের আগেই ফল ঘোষণার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। হুঁশিয়ারি দিয়েছেন, প্রশ্ন ফাঁস বা কেউ নকলের চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমার কনফিডেন্ট হলো, আই এম ভেরি কেয়ারফুল, আই এম ভেরি সিরিয়াস, আই মিন বিজনেস। এই জন্য 1980 অ্যাক্ট পাল্টাচ্ছি যে আমরা যারা ক্রাইম করবে, ওই যে প্রশ্নটা করলো, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আগামীতে এসএসসি ও সমমানের পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমি কোর্স করি জানুয়ারিতে, শুরু করি জানুয়ারিতে, শেষ করি ডিসেম্বরে। তা আমার কোর্স শেষ হলে পরীক্ষা দিব, এটা জানা আর না জানার কি হলো? হাম ও এর উপসর্গ নিয়ে গেলে একদিনে প্রাণ গেছেন একদিনে প্রাণ গেছে আরও 3 জনের। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের ব্যর্থতার কারণে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে সারা দেশে। তবে সকলের সমন্বয়ে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। সকালে সারা দেশে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, এই ব্যাপক প্রাদুর্ভাবের জন্য বাংলাদেশ প্রস্তুত ছিল না। হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে 15ই মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে 217 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এই তথ্যই এখন অভিভাবকদের কাছে হয়ে উঠেছে আতঙ্কের অন্যতম কারণ। পরিস্থিতি মোকাবেলায় দেশ জুড়ে একযোগে শুরু হলো বিশেষ ভ্যাকসিন ক্যাম্পেইন। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, প্রতি 4 বছর অন্তর টিকা কার্যক্রম পরিচালনার কথা থাকলেও 2020 সালের পর সময় মতো হয়নি হামের ভ্যাকসিন ক্যাম্পেইন। We are not ready. Our stock was empty. There was no vaccine at our hand. Our field people are not also ready. But with the help of UNICEF and Gavi and World Health Organization, even World Bank came ahead to help us. The whole meeting with us in the ministry. কার্যক্রমের আওতায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সিটি কর্পোরেশনে এই কার্যক্রম পরিদর্শন করতে রাজধানীর বাড্ডায় যান মন্ত্রী। সবার সহযোগিতায় হামের প্রকোপ কাটিয়ে ওঠার আশা ব্যক্ত করেন তিনি। It will be running non-stop.